ওই লোকটাই হলো সফল। যে লোকটার জীবনে জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো নামাজ, যে লোকটার জীবনে মাদ্রাসা, প্রেম, ভক্তি, ভালোবাসা আছে, আলেমদের শ্রদ্ধা আছে, যে লোকটার জীবনে মসজিদের প্রেম আছে, মসজিদে প্রতি 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য তার মনকে টাঙানো থাকে, ওই লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ। বুঝে এসেছে না? আসেনি? ওই লোকটা হলো দুনিয়াতে সফল, আখিরাতেও লোকটা সফল। এবার চলুন, একটা মানুষ তার কোরআন ভালো লাগে না, যখন মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদ আযান হচ্ছে, আপনার এলাকাতে বিভিন্ন মসজিদে আপনার আযান হলো, এই চাঁদপুরের বিভিন্ন মসজিদ আযান হয়ে গেল, ওয়াক্তে মসজিদ আযান হলো, আপনার জুম্মা মসজিদ আযান হলো, জোহরের আযান হলো, আসরের আযান হলো, মাগরিবের আযান হলো, মাগরিবের আযান দিয়ে দিল মুয়াজ্জিন, আপনার ইশার আযান দিল মুয়াজ্জিন, ফজরের আযান দিল মুয়াজ্জিন। 5 বার আল্লাহর গোলামকে দিয়ে আল্লাহ ডাক দিচ্ছেন, রে আমার গোলামের দল, তোমরা এসো আমার পরিত্রাণের দিকে এসো, আমার জিকিরের দিকে এসো। কোরআন তেলাওয়াত হয়, নামাজের মাধ্যমে কোরআন পড়তে হয়। একটা মানুষ আপনি বলতে পারবেন না আমি নামাজ পড়বো কিন্তু কোরআন তেলাওয়াত করব না। যে লোকটা নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে না, ওই লোকটার নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। বিশ্বনবী বলছেন, যে মানুষটা নামাজে দাঁড়িয়ে গেল সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, ওই লোকটার নামাজ হলো না, ওই লোকটার নামাজটা নামাজ হলো না। তাতে বন্ধুরে, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা লাগবে, তার সঙ্গে অন্য সূরা লাগবে। আপনাকে কম্পালসারি এই কোরআনের আয়াতগুলো পড়তেই হবে, কোরআনের সূরাগুলো তেলাওয়াত করতেই হবে। অতএব নামাজ পড়তে গিয়ে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে। যে মানুষটা এগুলো করবে না, ওই লোকটার জীবনে সফলতা আসবে না। আমার আল্লাহ বলেন, শুনি নাও, ওই মানুষগুলো যদি কোরআনের মতো এত সুন্দর দামি জিকিরটা না করে, নামাজ না পড়ে, বহু সন্তান আমাদের রয়েছে, বহু ছেলে এমন রয়েছে, বহু যুবক এমন রয়েছে, যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল মাগরিবের সময়, তখন আপনার মসজিদের পাশে বসে বসে তখন আপনার কেরাম খেলছে। খেলে কি খেলে? কোথায় যাবে তুমি? জি ভাই, খেলে কি খেলে না? খেলে। কিছু ছেলে তখন ক্রাম খেলে। এখন আবার আপনার লুডু খেলায় খুব মত্ত ছেলেরা, এখন আপনি বুঝতে পারবেন না সে আগের দিন লুডু ছক্কা এসব নেই, আপনি মোবাইলে খেলছে, আপনি টেরই পাবেন না, এভাবে টিপছে মোবাইল নিয়ে, আপনি ভাবছেন মোবাইল নিয়ে কি করছে না কি করছে, ওরা সব লুডু খেলছে। কিছু কিছু ছেলে আছে, যুবক ছেলে, ওরা বিট করে, খেলাতে বিট করে যে যদি এই দামগুলো তুই পেয়ে যাস তাহলে তোকে 100 টাকা দেব, যদি আমাকে হারাতে পারিস তাহলে তোকে আমি 200 টাকা দেব। এরকম বিট করে সম্পূর্ণ খেলাটাই হারাম। তারপর আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি খেলা করছেন, আরো বেশি পাপে আপনি নিয়োজিত হলেন। বুঝে এসেছে না? আসেনি? যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষটা মুয়াজ্জিনের আযানকে অবজ্ঞা করলো, সালাতে গেল না, নামাজ পড়লো না, ওই মানুষটার জন্য আমার আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, লোকটা অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠবে। ওই লোকটা যখন অন্ধ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকটা বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তাআলা আমার সুন্দর চোখ ছিল, আজকে আমি চোখ দিয়ে কেন দেখতে পাচ্ছি না? আমার তো খুব সুন্দর চোখ ছিল, আমি আমার চোখ দিয়ে আমার ছেলেকে দেখেছি, মেয়েকে দেখেছি, সব দুনিয়ার মানুষকে দেখেছি, আল্লাহ তাআলা আজকে আমি চোখ দিয়ে কেন দেখতে পাচ্ছি না? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার সেই চোখের জ্যোতি কোথায় গেল? আমি তো অন্ধ ছিলাম না, আমি চক্ষুষ্মান ছিলাম, চোখওয়ালা ছিলাম, আমার চোখের জ্যোতি ছিল, আমার চোখ আজকে কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা
ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে তোমার চোখ ছিল এটা তুমি ঠিকই বলেছো, মিথ্যা বলনি, কিন্তু তোমার চোখে তুমি ভালো কিছু দেখোনি। এখন আপনারা সবাই যদি চোখ এভাবে চেপে ধরে নেন, আমার দিকে তাকিয়ে আছেন, এরপরে আপনারা কিন্তু আমাকে দেখতে পাবেন না। যদি আপনারা চোখ ছেড়ে দেন, চোখের হাতটা যদি আপনারা সরিয়ে নেন, এই পর্দাটা সরিয়ে নিলে সবাই আপনারা দেখতে পাবেন কি পাবেন না? পাবেন। আমার আল্লাহ বলছেন শোনো, আমি তোমার কাছে কোরআনের মধ্যে এত দামি সম্পদটা পাঠিয়েছিলাম, এই কোরআন বুঝতে পারবে না বলে মাওলানা মুফতার তোমাদের কাছে এসেছিল নদিয়া থেকে, এর কথাটা তোমরা আজ শোনোনি, এর ওয়াজ শোনোনি, আমল করোনি। শুধু তাই নয়, মাওলানা তোমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল কোরআন এবং হাদিস থেকে। এর আগে হোসেন সালাফি বলেছেন, এর আগে আব্দুল শাকুর ভোজপুরি বলেছেন, তার আগে হায়দার আলী বলেছে, আর এলাকার আলেম সর্বোপরি তো আছে আপনার মাদ্রাসার আলেম রয়েছে। এতগুলো আলেম তোমাদের কাছে পাঠিয়েছিলাম কেন জানো? আজকে যদি নবী বেঁচে থাকতেন, আর ওই নবী যদি আজকের এই ময়দানে চাঁদপুরের এই মাটিতে এখন এই টাইমে যদি বক্তব্য রাখতেন, আপনার নবীর কথা ছেড়ে দিয়ে নবীকে অবজ্ঞা করে যেতেন কি না? যেতেন না থাকতেন? কথা বলেন না জি? থাকতেন না চলে যেতেন? নবী যদি কথা বলতেন স্বয়ং, আর নবী আলোচনা করছেন, ধরে নেন নবী এই টাইমে আলোচনা করছেন, আপনার নবীর কথা অবজ্ঞা করে চলে যাবেন? যাবেন না? আমার নবী সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। নবীজি শেষ বিদায়ের দিন যে বক্তব্য রেখেছিলেন বিদায় হজে, নবীজি সেই দিনে বলেছিলেন, রে উম্মত শুনে নাও, আমি কিন্তু চিরস্থায়ী দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তবে এই ডিউটিটা পালন করার জন্য এই গ্রামের এই আলেম থাকবে, আমার ডিউটি পালন করার জন্য এই মাওলানা থাকবে, আপনার গ্রামের মাদ্রাসার শিক্ষকগুলো থাকবে, কারি সাহেব থাকবে, এলাকার বহু আলেম রয়েছে, তাদের এই ডিউটিটা আমি মাওলানা মুফতার নদিয়া থেকে এসেছি, ওই নবিয়ানা কাজটা করতে এসেছি। অতএব বন্ধুরে, ওই কথাগুলো যদি আমার কথাগুলো আপনারা না শোনেন, তাহলে নবীর কথাকে অবজ্ঞা করার শামিল। বন্ধু আমার, আজকের দিনে আলেম ওলামাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে।